বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে পার্ক সার্কাসের একাংশ। তপসিয়া থেকে বেগবাগান মোড় পর্যন্ত জল থই থই রাস্তা। জল ঢুকে গাড়ি বিকল হয়ে যাওয়ায় ভোগান্তি বাড়ে অফিস যাত্রীদের। দেখতে পাচ্ছেন আপনি কি রকম অবস্থা আছে। একদম গাড়ি আসছে এখন, গাড়িটা অনেকটা বন্ধ হয়ে গেছে রাস্তার মধ্যে। আমার বন্ধুর গাড়ি এটা বন্ধ হয়ে গেছে। শহরের অন্যতম ব্যস্ত রাস্তা হাইট রোড। কলকাতা বন্দর লাগোয়া এই রাস্তা দিয়ে পণ্যবাহী যান চলাচল করে। জল এতটাই জমে যে গাড়ি বিকল হয়ে বাড়ে ভোগান্তি। পুরোপুরি জলমগ্ন খিদিরপুর হাইট রোডের একটা বড় অংশ, যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে একটা বিস্তীর্ণ অংশ জলের নিচে রয়েছে এবং কোথাও কোথাও জলস্তর এতটাই বেশি যে সমস্ত গাড়ি আসা যাওয়া করছে তার বেশ কয়েকটি গাড়ি খারাপ হয়ে পড়ে আছে রাস্তার পাশে, যে কারণে যান চলাচল বিঘ্নিত হয়ে যায়। প্রতিবার একই ছবি। একদিনের বৃষ্টিতে ঠনঠনিয়া কালীবাড়ির সামনের রাস্তা যেন নদী। দ্রুত জল নামাতে রাস্তায় নামেন কলকাতার পুরসভার কর্মীরা। এয়ার ভ্যাকুয়াম জেটের সাহায্যে জল তুলে অন্যত্র ফেলে আসা হয়। বিশেষ গাড়ি আমরা দেখতে পাচ্ছি, সেই গাড়িতে ভরে সেই জল অন্যত্র ফেলে আসা হয়। এইভাবেই পর্যায়ক্রমে চলতে থাকে জল তুলে, কার্যত বলা যেতে পারে যে সেচে ফেলার মতো একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় নামা হয়েছে। তার কারণ ম্যানহোল খুলেও কিন্তু এই ঠনঠনিয়া এবং কলেজ স্ট্রিট চত্বরের যে জল জমা জল তা পুরোপুরি নামানো যাচ্ছে না, তাই এয়ারভ্যাগ জেটকে কাজে লাগানো হয়েছে। তো ড্রেন খুলে রেখেছি, তারপর জল তো যাচ্ছে আর মেশিনে লাগানো আছে, সে টানছে নিয়ে চলে যাচ্ছে, আবার ফেলে আবার আসছে। কোমর সমান জল জমে যায় সুকিয়া স্ট্রিট, আমহা স্ট্রিটেও। জলমগ্ন হয়ে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউ। বউবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটেও একই অবস্থা। সেন্ট্রাল এভিনিউতে দেখা যাচ্ছে যে আমি নিচে যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রায় এক হাঁটু জল, এবং এই একই রকম অবস্থা কিন্তু গোটা সেন্ট্রাল এভিনিউ জুড়ে দেখা যাচ্ছে। যেখানে বাস থেকে শুরু করে যে সমস্ত গাড়ি আজকে কিন্তু সংখ্যায় অনেকটাই কম, দেখা যাচ্ছে সেন্ট্রাল এভিনিউ যে বিস্তীর্ণ জায়গা তা কিন্তু প্রায় এক হাঁটু জল সেখানে জমে গেছে, এবং গাড়ি একটি নির্দিষ্ট লেন থেকে গাড়িগুলো কিন্তু গন্তব্যে যাচ্ছে সেন্ট্রাল এভিনিউর জন্য। আগামীকালও কিন্তু সারফেস উইন্ডের সতর্কবার্তা আছে, রিচিং 40 to 50 কিলোমিটার/আওয়ার। তবে এগুলো সব নর্থ বেঙ্গল। আগামীকাল কিন্তু সাউথ বেঙ্গলে কোনো আপনার উইন্ডেরও সতর্কবার্তা নেই। মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সত্যজিৎ বৈদ্য, সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্যায়